বিসমিল্লাহির আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা রাসূলিল্লাহ ওয়া বিশরহি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, মিউচুয়াল ইন্ডাকট্যান্স আমরা যেটা শুরু করব আজকে আমাদের নতুন চ্যাপ্টার। সো এর আগে আমি তোমাদেরকে যেগুলো পড়াইছি মিড এর পরে, সো নেটওয়ার্ক থিওরাম পড়াইছি, কিন্তু এখানে নেটওয়ার্ক থিওরাম থেকে আসলে কোনো কোয়েশ্চেন আমাদের আসলে না, যেহেতু আমি চ্যাপ্টারটা আমি মিডের আগে শুরু করেছিলাম সেজন্য আমি শেষ করে দিয়েছি। এরপর রেজোনেন্স পড়াইছি, এখানে মোটামুটি 3টা লেকচার পড়াইছি, লেকচার 3টার মধ্যে 2টা লেকচার পড়াইছি, 5টা 6টা লেকচারের পরে আমাদের এই মিউচুয়াল ইন্ডাকট্যান্স পড়াচ্ছি এবং এটা আমাদের একটা ক্লাসে শেষ হয়ে যাবে মোটামুটি। সো এরপর পলিফেসগুলোতে একটু হয়তো আমি ডিপেন্ড করতেছে আমাদেরকে কেমন টাইম দেয়। সো যদি নেক্সট মান্থে পরীক্ষা হয় তাহলে আমাদের আরো 3 উইকস টাইম আছে, সেক্ষেত্রে আমি হয়তো 3টা ক্লাস করে নিতে পারি। আর যদি দেখি সময় কমা দিচ্ছে তাহলে 2টা ক্লাসের মধ্যে করে মোটামুটি একটা শেষ করতে পারি। 3 ফেজ সার্কিট আসলে এখানে এগুলো ওই পলিফেজ সিস্টেমের মধ্যে পড়ে যাচ্ছে, কিন্তু তারপরও আমরা আলাদা করে 3 ফেজ সিস্টেমটাকে আরো একটু ইন ডিটেইলস ইন ডেপথ এখানে পড়াবো আর কি। সো তাহলে আমরা মোটামুটি মিউচুয়াল ইন্ডাকট্যান্সের মধ্যে চলে আসি এবং দেখি জিনিসটা কি। সো মিউচুয়াল ইন্ডাকট্যান্স এটা তোমার বুঝতে পারতেছো, মিউচুয়াল যখন বলছো তাহলে আর কি একটা 2টা জিনিস থাকবে এবং একটার উপর আরেকটার এফেক্ট কি ওই জিনিসটা আমরা দেখবো। সো 2টা কি জিনিস, 2টা ইন্ডাক্টর। সো 2টা ইন্ডাক্টর বা কয়েল, ইন্ডাক্টর বা কয়েল, এই জিনিসটা আমরা দেখবো ক্লোজ প্রক্সিমিটি, মানে একটা আরেকটার ক্লোজে থাকবে। এটার একটা তাহলে কি একটা আরেকটার উপর কি ধরনের এফেক্ট করতেছে এটা আমরা দেখবো। দ্য ম্যাজিক্যাল ফ্লাক্স কজড বাই দ্য কারেন্ট ইন ওয়ান কয়েল। সো ঠিক আছে, তাহলে আমরা হলো কি জানি হলো কি যে একটা ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন এগুলো আমরা অলরেডি পড়াচ্ছি যে কারেন্ট আমরা ফ্লো করলাম, কারেন্ট যখন ফ্লো করলাম তখন কি ঘটবে। তো এটা তাহলে এফেক্ট আরেকটা দিয়ে মনে করো দিলাম অথবা দিলাম না, অথবা কিছু কম কারেন্ট দিলাম অথবা বেশি কারেন্ট দিলাম, এগুলো বিভিন্ন কেস দিয়ে আমরা এটার যে একটা একটা আমরা দেশকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বলো অথবা যাই বলো না কেন, এরকম যদি একটা ফিল্ড ক্রিয়েট হয় এটার এফেক্ট ওইটা অন্যটার উপর কেমনে পড়বে, এই জিনিসগুলো কি মিউচুয়াল ইন্ডাকট্যান্স অথবা ইন্ডাকটিভিটির যে একটা এফেক্ট, এই জিনিসটা কেমনে কি বর্ণ করবে, এইটা হলো কি আমরা এখানের মধ্যে আলোচনা করব। সো তোমরা এই যে কোন সূত্র দিয়ে আলোচনা করবো, এটা হলো কি অনেক পুরান একটা সূত্র, এটা হলো কি ফ্যারাডেস ল। সো এটা কি তোমরা আগে থেকে আমি কখনো পড়াইছি, কখন কি তোমাদের মনে পড়তেছে ফ্যারাডেস ল নিয়ে আলোচনা করছি? কি মনে হচ্ছে ফ্যারাডেস ল এটা নিয়ে কি কখনো আলোচনা করছি তোমাদের? করলে কোথায় করছে কেউ মনে করতে পারতেছো? এই রেসপন্স না করলে তো আমার জন্য ডিফিকাল্ট, বুঝতেছো নাকি বুঝতেছো না কিছু বুঝি না। না বললে আমি তাহলে ওখান থেকে এটা কভার করবো অথবা আমি স্কিপ করে চলে যাবো আর কি। কেউ রেসপন্স করো। 54 স্যার ফ্যারাডেস ল স্যার এই ফিজিক্সে পড়ছিলাম স্যার। আমরা এটা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম, আমাদের ওই শেষের দিকে বয়েল স্টারে যেটা বই ছিল ওখান থেকে স্যার ম্যাগনেটিক সার্কিটে। হ্যাঁ, ম্যাগনেটিক সার্কিট ওখানে পড়েছিলাম এটা। জি স্যার। এটা এই তোমরা কি পড়া অন্য সেকশনে পড়ে নাই? রায়হান বলো তোমাদেরকে স্যার পড়ায় নাই মেবি। কি পড়ায় নাই? এটা আদার্স তোমাদেরকে আরো বেশি ডিটেইলস পড়াছে আমার থেকে। এমনি এটা জানি মাইনাস এন ডিসাই বাই ডিটি পড়াইছে স্যার, পড়াইছে। সেটা আমাদের পুরান আমরা রাফলি দেখে যাই এটা দিয়ে কি বোঝায়, তারপর আরো ইন ডিটেইলস আমরা দেখব আর কি। সো লেট আস কনসিডার এ সিঙ্গেল ইন্ডাক্টর। সো একটা ইন্ডাক্টর নিয়েছে এবং এটা কি করেছে, একটা n সংখ্যক টার্ন, n সংখ্যক মানে একটা সাপোজ একটা n সমান কত হতে পারে 1 2 3 4 এই ধরনের একটা টার্ন আমাদেরকে বলে দিল, এরকম টার্ন থাকলো। when a current I flows through the coil তাহলে কি a magnetic flux phi is produced around it, তাহলে কি ম্যাগনেটিক ফ্লাক্স যেটা বলতেছে phi এই জিনিসটা এখানে প্রোডিউসড হবে। এই প্রোডিউসড হলে এটা কি হবে, এখানে এটা কি কাজটা কি, তাহলে এখানে অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল কি হবে, দ্য ভোল্টেজ ইনডিউসড, যে একটা ভোল্টেজ ইনডিউস হবে, এটা হলো কি তোমার ভিটা কি আমরা যেটা দেখতেছি হলো কি, এটা প্রথমে আমরা দেখতেছি হলো কি আমরা যত টার্ন সংখ্যা দিব এটার সমানুপাতিক। সো যদি টার্ন আরো বাড়াই তাহলে হলো কি যেটা একটা ইনডিউসড ভোল্টেজ পাবে ওইটা হলো কি আরো বেশি শক্তিশালী হবে। যত বেশি আমি এরকম টার্ন দিব, টার্নে পেঁচাতে থাকবো জিনিসগুলো, তত বেশি ওইটা তত শক্তিশালী ইনডিউসড ভোল্টেজ আমি এখান থেকে পাবো। সেম এরকম d∅/dt এটা কি বলতেছে হলো কি ম্যাগনেটিক ফ্লাক্সের যে রেটটা আছে ওইটা হলো কি যত বেশি আমি ওটাকে কনডেন্স করতে পারবো, আমার এই যে ইনডিউস ভোল্টেজ এটা হলো কি তত বেশি পাওয়ারফুল হতে থাকবে। সো এই দুইটা জিনিসের যে হলো কি সমানুপাতিক যেটা থাকে, একটা হলো কি n এর ইনডিউস ভোল্টেজ n এর সমানুপাতিক, এমনকি d∅/dt যে রেটটা আছে ম্যাগনেটিক ফ্লাক্স কার্ডের যে রেটটা আছে, এটা এই দুইটা হলো কি প্রপোর্শনাল হয়ে যায় তোমার হলো কি ইনডিউস ভোল্টেজ, এবং
ওভারঅল হলো কি তোমার v = n d∅dt, এটা হলো তোমার ফ্যারাডেস ল। সো এই জিনিসটা আমি খুবই সহজে প্র্যাকটিক্যালি তুমি বাসাতেও যে কোনো একটা কয়েল নিয়ে তুমি পেঁচায় তুমি ডিসি ভোল্ট দিয়ে এরকম রান করে ওটা দিয়েও দেখতে পারো যে তোমার এরকম একটা ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে, এরকম একটা তুমি সলিনয়েডের যে এক্সাম্পলগুলো এগুলো তোমরা হয়তো ইন্টারে যদি তুমি পড়ে আসো তুমি দেখতে ফিজিক্সে পারবে। পড়ছিলাম এবারে, বুঝি নাই, আবার বলবা? এবারে মিডে ফিজিক্সে ছিল স্যার এটা, বুঝি নাই, কথা বুঝতে এবারে সেকেন্ড সেমিস্টারে মিডে ফিজিক্সে ছিল এটা, মিউচুয়াল ইন্ডাকটেন্স। আচ্ছা তাহলে তো হ্যাঁ, এগুলো তোমার তাহলে অত বেশি আমার ডিটেইলস পড়তেছে না। এই যে এই ধরনের জিনিসগুলো তোমরা এক্সপেরিমেন্ট গুলো নিজেই করতে পারো। মিউচুয়াল একটা সুইচ থাকলে ভিতরে হলো কি তোমার গ্যালভানোমিটার দিয়ে, যেটা হলো কি তোমার আচ্ছা এটা না হলে একটা ম্যাগনেট দিয়ে যদি তোমার পাস করে এরকম একটা লুপের থ্রুতে সলিনয়েডের মধ্যে দিয়ে, তাহলে হলো কি তোমার আমার যেটা গ্যালভানোমিটার থাকে ওটা দেখবে হলো কি তোমার ওখানে কারেন্ট এটা একবার ডানে একবার বামে সরতেছে, যেরকম একটা ঠিক আছে, একটা এখানে এফেক্টটা তোমার ওখান থেকে পরিষ্কারভাবে তুমি বুঝতে পারবা। তো এই জিনিসটা সিম্পল ইস্যু, কিন্তু আমরা যে পরের যে জিনিসগুলো পড়তে যাব ওগুলো অত সিম্পল হবে না কি জিনিসটা, মানে মোটামুটি এই থিওরিটাই, কিন্তু আমরা আর একটু ইনডেপথ এবং হলো কি স্পেশালি ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের জন্য কিভাবে মেশিনারিজের জন্য কেমনে কি ইউজ হয় জিনিসটা আমরা দেখবো। সো এই কথাগুলো স্যার তাহলে স্যার কয়েলের ভিতরে স্যার যদি স্যার আমি 10 ভোল্ট পাস করি তাহলে এখানে কি আরো বেশি পরিমাণে ভোল্টেজ পাবো? 10 ভোল্ট তো বলি না, এটা হলো টার্নের উপর ডিপেন্ড করতেছে। এটা হচ্ছে টার্নের উপর, আর এটা হলো কি তোমার হলো কি ম্যাগনেটিক ফ্লাক্সের যে রেট আছে এটার উপর, টাইম রেট যেটা আছে কি মানে কত টাইমের মধ্যে কত বেশি ম্যাগনেটিক ফ্লাক্স যে ওখানে জেনারেট হইতেছে, এই দুইটার উপর ডিপেন্ড করতেছে। সো তোমার যদি ভোল্টেজের কথা বলো, সো আমি তো অলরেডি খালি ইনডিউস ভোল্টেজ যেটা কথা বলতেছি, এখানে দেখো একটা ভোল্টেজ হলো কি তোমার এভি, এবং এটাই হলো কি তোমার ইনডিউস ভোল্টেজ ওরা এখানে মাপতেছে। আমি কিন্তু এখানে খালি যেটা দিছি ওগুলো মেইন সোর্স মানে কারেন্ট সোর্সটা দিছি, আমি এখানে এখনো ভোল্টেজ সোর্সটা ওটা এখনো দিই নাই এখনো। তো এই জিনিসটা কারেন্ট সোর্স দিয়ে আমরা হলো কি আপাতত তোমরা যে ডিসকাশনগুলো পরেরগুলো আসতেছে ওগুলো দেখবে হলো কি তোমার এখানে হলো কি তোমার কারেন্টটার ডিরেকশন কোন দিক দিয়ে ঢুকতেছে এটাই দেখাচ্ছে মেইনলি। কিন্তু তোমার হ্যাঁ দেখাচ্ছে ঠিক আছে, একটা ট্রান্সফরমারের দুটো যদি তোমার দুই পাশে দুইটা আর্মের মধ্যে দিয়ে যে ভোল্টেজ ডিফারেন্স থাকে ওই জিনিসটা ওখানে আলোচনা করা হয়েছে, কিন্তু বেসিক্যালি তোমার দেখা গেলো কারেন্টের জিনিসটা তোমার হলো কি কতটুকু কারেন্ট আসতেছে এবং ইনডিউস কারেন্ট যেটা আসছে ওইটা নিয়ে তোমার হলো কি আলোচনাটা বেশি ফোকাস হয়েছে আর কি। সো এটা দেখো, the flux is produced by the current I, so that any change phi is caused by a change in the current. So এখানে নতুন আরেকটা টার্ম তাহলে কি অ্যাড করছে দুই পাশের মধ্যে, ওখানে ওরা নতুন আরেকটা টার্ম অ্যাড করছে কি d∅/di, এই যে di এটা যে di আছে এটা আর di এটা দুই পাশেই d∅ এর নিচে কাটা আছে, তাহলে কি দুইটা আমি এখানে কাটাকাটি করলে যেটা হলো কি আগের যেটা ইকুয়েশন ওইটাই আমি পেয়ে যাই। ঠিক আছে, তাহলে আমি একটা রেখে এটা করে আমার লাভটা কি হলো কি মাঝখানে একটা ওরা নতুন আমরা যেটা কি L = n d∅/dt, এটা হলো কি লেন্সের সূত্র বলা না, এটা এখানে লিখে নাই লেন্সের সূত্র L কি জিনিস এখানে লিখছে দেখার তো কথা। এল স্যার ইন্ডাকটেন্স ছিল। এলটা কোথা থেকে আসছে এটা তো দেখার কথা। আচ্ছা এল এটাকে বলতেছিল L = n d∅/dt, এটাকে বলতেছে হলো কি তাহলে সেলফ ইন্ডাকটেন্স। ঠিক আছে, তাহলে এখানে তো ডিফারেন্ট টাইপের জিনিস থাকে। একটা হলো কি মনে করো দুইটা কয়েল আমি এরকম পাশাপাশি রাখছি এবং দুইটাতে তোমার হলো কি এরকম এফেক্টটা দেওয়া আছে, ভোল্টেজ বা কারেন্ট এফেক্টটা দেওয়া আছে, তাহলে হলো কি তোমার এটা হলো কি কেমনে কাজ করবে, এটা নিজের একটা এফেক্ট আছে না, ঠিক আছে, আর হলো কি একটার উপর আরেকটা। সো এটা নিজের যে এফেক্টটা ওইটাকে বলতেছে তোমার হলো কি সেলফ ইন্ডাকটেন্স, যেটা একটা নিজের এফেক্ট যেটা হচ্ছে ওটা নিজের যে একটা ইন্ডাকটেন্স এফেক্ট আছে ওটাকে বলতেছে, তার নাম দিচ্ছে হলো কি সেলফ ইন্ডাকটেন্স। এটাকে হলো কি এই এলটা নাম দিল কি সেলফ ইন্ডাকটেন্স, এবং L = n d∅/dt এই যে ছোট্ট টার্ম আছে এটাকে ওরা L দিয়ে ডিনোট করছে। এখানে লেন্সের সূত্রটা তো দেখানোর কথা, ওরা এখানে মানে বুঝলাম না দেখানো না কেন। লেন্সের সূত্র হচ্ছে psi = Li। দেখি পরেরগুলোতে দেখি আমি তাহলে এখানে দিচ্ছি নাকি লেন্সের সূত্রটা ডিসকাস করা না, ওরা করে না এখানে। আচ্ছা লেন্সের ইকুয়েশনটা তোমাদের কারো মনে আছে? psi psi equal to Li. আচ্ছা না আলাদা করে যেহেতু এটা ডিসকাস করে না তাহলে এটা আমরা একটু লিখি তাহলে সেলফ ইন্ডাকটেন্স বিকজ ইট রিলিজ দ্য ভোল্টেজ ইন দ্য ইন্ডাক্টর ইনডিউসড ইন এ কয়েল ইন এ টাইম ভ্যারিং কারেন্ট ইন দ্য সেম কয়েল।
ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি বুঝতে স্যার পারছি। স্যার v is equal to l into d shape dt, এটাই তো স্যার ল্যান্স আর ফ্যারাডের সূত্রটা মিক্স না হ্যাঁ, স্যার? ওইটাই তো আমি বলতেছি, এটা এটা কিন্তু স্যার, কোনো হ্যাঁ আলাদা এটা কোনো না স্যার, ল্যান্স আর ফ্যারাডের সূত্র মিক্স স্যার, আহ, রিলেশন মেবি স্যার ল্যান্সের সূত্র আর ফ্যারাডের সূত্রের। তোমাদের ভয়েসটা খুবই লো আসতেছে, আমি জানি না কেন। লেন্স সূত্র স্যার আমি রিলেশন বিটুইন ল্যান্স আর ফ্যারাডের সূত্র মনে হয় এটা স্যার, v is equal to l d psi by dt। না, এটা আমার একটু দেখতে হবে, এটা আমি তোমাদেরকে একটু দেখে বলতে পারবো। লেন্সের সূত্রটা হয়তো অন্য কোনো বইয়ের মধ্যে দেখে তারপর তোমাদেরকে বলতে পারবো। তো যেহেতু ওরা আপাতত দেন, তাহলে আমি জিনিসটা স্কিপ করি, যেহেতু ওরা আলাদা করে এখানে ইনক্লুড করে নেই। তো আমরা এখন মোটামুটি একটা হলো কি, এই একটা সিম্পল একটা কয়েল, এটার মধ্যে দিয়ে কেমনে কি কাজ হয়, এগুলো কি এফেক্টটা পাওয়া যায়, এই জিনিসটা আমরা বুঝছি। যদি আমরা আরো একটু অ্যাডভান্স দেখতে চাই, যে মনে করো এরকম দুইটা কন্ডাক্টর নিছি এবং দুইটা ডিফারেন্ট টার্ম আছে, তাহলে এগুলোর এফেক্টটা কিরকম হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমরা টোটাল একটা যে ইন্ডাক্টর যে একটা এফেক্ট গুলো পাচ্ছি, এটা কিরকম হচ্ছে, অথবা সেলফ ইন্ডাক্টর। সো ওখানে কি কন্ডাক্টর, এখানে কি এফেক্টটা দেওয়া আছে, ফাই মানে কি, এটা তোমাদের তো মনে আছে নিশ্চয়ই। ম্যাগনেটিক ফ্লাস্ক। তাহলে এটা কি ঘটছে এখানে, ফ্লাক্স একটা হলো কি, এই যে কয়েল আছে, এটা নিজের একটা কয়েল, নিজের একটা সেম আরেকটা কয়েল আছে, এটা আরেকটা। তাহলে এখানে করে কি তোমার কি ফাই ওয়ানটা হলো কি, তাহলে কেমনে পাচ্ছে, ওদের নিজের আছে, নিজেরটা হচ্ছে 1 1, আর এটা 2 2 হওয়ার কথা ছিল, এটা অথবা 1 1 1 1 1 হলো কি ওর নিজেরটা, এবং 1 2 হলো কি এই 1 2 এর উপর যে এফেক্ট ফেলবে ওইটা, ঠিক আছে? এখন 2 দিয়ে এখনো কোনো তোমার এখানে যে কারেন্টটা আসে নাই, সেটা ওরা এখানে এখন ডিসকাস করে না। আমরা পরের স্লাইডটা একটু দেখি, তাহলে পরের স্লাইডটা দেখলে তাতে আমি আরেকটু ক্লিয়ার করে বলতে পারবো। এই যে এই জিনিসটা দেখো এখানে, ফাই 2টা কি জিনিস, তাহলে ফাই 2টা হলো কি তোমার এই যে কয়েল যেটা আছে এর মানে ওই পাশ থেকে দেখতেছে, আবার এই পাশ থেকে ফাই 2টা হলো কি, ফাই 2 2 মানে হলো কি তার নিজেরটা, এবং 2 1 এর উপর কি এফেক্ট ফেলবে ওটা। ফাই 2 হলো কি 2 1, 2 2 হলো কি নিজেরটা, এবং 2 1 হলো কি ও 2 1 এর উপর কত এফেক্ট ফেলতেছে। তাইলে ওভারঅল কি কি এফেক্ট এখানের মধ্যে আছে, আমি কয়টা এফেক্ট আছে, তাহলে আমি এটা একটু আরেকবার ক্লিয়ার করে তোমাদেরকে সামারাইজ করে বলি, তাহলে এটা তোমাদের একটু মনে রাখতে ইজি হবে। সো মনে করে এরকম দুইটা কয়েল তোমাদের নিচে, এবং দুইটাতে হলো কি আমাদের এরকম একটা ভোল্টেজ ইনডিউস করা হয়েছে। তাহলে ওখানে টোটাল আমরা যে হলো কি একটা কতটুকু ইনডিউস করতে হচ্ছে, এটা তোমার অথবা তোমার হলো কি ফ্লাক্সের থেকে যেটা আমরা পাচ্ছি, টোটাল ফ্লাক্স কতটুকু আসছে, জিনিসটা আমি কোথা থেকে পাবো। একটা হলো কি তোমার ফাই 1 ধরছে, একটা ফাই 2 ধরছে, ঠিক আছে, যেহেতু দুইটা আছে। কিন্তু ফাই 1টা আমি কেমনে পাবো, আর ফাই 2টা আমি কেমনে পাবো, ঠিক আছে? ফাই 1টা আমি কেমনে পাবো, ফাই 2টা হলো কি তোমার হলো কি ওর নিজের যেটা আছে, ঠিক আছে, এটা হলো কি ওর নিজের ইন্ডাকটেন্স, প্লাস হলো কি 2 এর উপর একটা যেটা থাকবে, এটা ফাই 1 2, ঠিক আছে? আর ফাই 2টা কেমনে করব, এটা হলো কি ফাই 2 2 ওর নিজেরটা, প্লাস এটা ওর উপর 2 1 এর উপর কত করবে, ফাই 2 2 তাহলে ফাই 2 1, ঠিক আছে? একটু পজ দিয়ে আজানটা একটু শেষ হোক। ঠিক আছে, আমরা আবার ক্লাসে ব্যাক করলাম। এই জিনিসটাতে তাহলে আমাদের বুঝে গেলাম আমরা এই ফাই 1 এবং ফাই 2, সো দুইটা হলো কি তোমার একটা পর কি ধরনের তোমার ইন্ডাকটেন্স থাকবে, এবং এটার পর কি ধরনের এফেক্টটা থাকবে, ওই জিনিসটা আমরা দেখতে পেলাম। সো এই জিনিসটাকে ওরা একটা নতুন একটা টার্ম দিয়ে ডিনোট করছে, যেটা হলো কি M21 বা মিউচুয়াল ইন্ডাকটেন্স, হলো কি কয়েল 2 উইথ রেসপেক্ট টু কয়েল 1, ঠিক আছে? কয়েল M21 মানে হলো কি তোমার মিউচুয়াল কন্ডাক্টর অফ কয়েল 2 এর তোমার নিজে যেটা হলো কি 1 এর রেসপেক্টিভে 2 এর মিউচুয়াল কন্ডাক্টর কত, ওটাকে M21 দিয়ে ডিনোট করছে, এবং হলো কি তোমার ওই আগের মতো একটা নতুন একটা টার্ম ওরা ডিভাই আনছে, এবং এল ডিভাইড বাই যেটাকে L1 বলতেছিল, এবং হলো কি তোমার এই V2 এর ক্ষেত্রে N2 দিয়ে M2 এর মধ্যে ওটাকে যেটা L1 এর করতেছিল, এখন 2 এর এসেছে, যখন ওরা দেখতেছে তখন এটার নাম দিয়েছিল কি M21, L2 না দিয়ে এটাকে নাম দিয়েছে M21, এবং এটাকে বলছে মিউচুয়াল কন্ডাক্টেন্স, একটা নতুন টার্ম ওখানের মধ্যে আনছে। সেম ওরকম V1 এর ক্ষেত্রে দেখার জন্য তোমার এরকম আরেকটা টার্ম ওখানে আনছে, এটার নাম দিচ্ছে হলো কি যে V1 V2 একবার বের করলো ওরা, তারপর হলো কি অন্য পাশ থেকে যাওয়ার জন্য একবার V1 V2 বের করতেছে, এবং এটার নাম দিচ্ছে হলো কি M21। ওটার ক্ষেত্রে যেহেতু এই V1টা দিক থেকে দেখবে, এটার নাম দিচ্ছে M21, এবং এটা তোমার কি 2 এর পার্সপেক্টিভে 1 কিরকম হবে, এটা M2 নাম দিচ্ছে। তো ওভারঅল যেটা একটা কমপ্লিট ভিউ থেকে আমি যদি দেখতে চাই, ঠিক আছে, টোটাল ওভারঅল ইকুয়েশনটা কি হবে, এই জিনিসটা ওরা ওখানে পরে গিয়ে M21 আর M1 যেহেতু সমান হবে, এই দুটো বলছে ঠিক আছে, এই দুটো আমরা একই নাম, কারণ দুটো আলটিমেটলি একই হচ্ছে তোমার
যদি তোমার টার্ন সংখ্যা একই হয় এন সংখ্যা একই হয় তাহলে কি দুইটা এই মিউচুয়াল ইন্ডাকট্যান্সটা একটা আরেকটার সমান হবে। সো এখানে কিছু টার্ম আছে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। এটা আমরা ফলো করছি আসলে আলেকজান্ডার সাদিকের বইটা। তোমাদেরকে বিভিন্ন বইয়ের মধ্যে এই ডটটা দিয়ে এক এক জায়গায় মাঝে মধ্যে কিছু কনফিউজিং টার্ম ওরা ইউজ করছে। সো বোঝা যায় না যে ডটটা কি ইনপুট কারেন্ট কামিং নাকি আউটপুট কারেন্ট কামিং, এই জিনিসটা বোঝা যায় না। তো দেখো এরকম একটা এখানে ডট ইউজ করছে ওরা, এই যে একটা ডট ইউজ করতেছে I1। সো এখানে তোমরা দেখতেছো কয়েল 1 এর মধ্যে, তাহলে কারেন্টটা কি আমার এদিক দিয়ে বসবে নাকি এদিক দিয়ে বসবে? এই ডটটা দেখে আমি তাহলে বুঝে যাব কয়েল 1 এর মধ্যে কারেন্টটা আমার আসতেছে এদিক থেকে। নেক্সট টাইম আমি আর এই অ্যারো চিহ্নটা দিব না। সেম এখানে যদি তোমার ডট চিহ্নটা দেখো তাহলে কারেন্ট আমি বুঝে যাব এদিক দিয়ে আসতেছে। সো কারেন্ট এদিক দিয়ে আসতেছে, তাহলে কারেন্ট দেখো তোমার কারেন্ট এখানে কোন দিকে যাচ্ছে, ফ্লো করতেছে এদিক থেকে। তাহলে 1 2 তে তোমার কারেন্ট যাবে 1 2 তে, এখান থেকে কারেন্ট যাবে তোমার ডান থেকে বামে। আবার সেম এরকম 5 2 তে তোমার যদি কারেন্ট এদিক থেকে আসে, 5 2 এর ডিরেকশনটা দেখো এখানে, এটা কত দিকে হচ্ছে 5 2 2, এটা উল্টা ডিরেকশনে দেখা যাচ্ছে 5 2 2। সো 5 2 1 মানে যেটা রেফার করলে 1 2 1 2 এর উল্টা দিকে, এটাও দেখা যাচ্ছে একই দিকে, কিন্তু এটা তো আমার হিসাব মতে এটা উল্টা পাশে হওয়ার কথা। 5 2 1 এটা তো উল্টা পাশে হওয়ার কথা, আমার হিসাব মতে এটা উল্টা পাশে হচ্ছে। আচ্ছা একটু পরে দেখি এটা, আমরা তাহলে ম্যাথগুলো করার আগে আমরা আরো একটু ক্লিয়ার হতে পারবো। সো এরকম কিছু তোমাদের ম্যাথ করা হবে। সো ডটগুলো দেখে তোমার ভয় পাওয়ার কারণ নাই। এগুলো হলো কি মানে কারেন্টের ডিরেকশনটা তোমার ইনপুট নাকি আউটপুট কোন দিক দিয়ে আসতেছে এই জিনিসটা বোঝায়। এই দেখো ইফ এ কারেন্ট এন্টার্স দ্য ডটেড টার্মিনাল অফ ওয়ান কয়েল, তাহলে এটাকে কি বলতেছে ওখানে ওরা, ইফ এ কারেন্ট এন্টার্স দ্য ডটেড টার্মিনাল অফ ওয়ান কয়েল the reference polarity of the mutual voltage in the second coil is positive and the dotted terminal of the second coil is positive at the dotted terminal of the second coil. So positive negative এই জিনিসগুলো ওখানে ওরা কিছু আলোচনা করছে, এটা এটা আর কি। সো আর একটু আমি ইন্ডিকেটর সম্বন্ধে তাহলে এখান থেকে বলে, although mutual inductance M is always a positive quantity, তাই ওরা এমটা করে পজিটিভ কোয়ান্টিটি, the mutual voltage M d∅dt may be নেগেটিভ আর পজিটিভ আসতে পারে। সো নেগেটিভ পজিটিভ এই জিনিসগুলো আমি আসলে আলোচনা করলে ওখানে যেগুলো কথাগুলো আছে এগুলো তুমি যতটা বুঝবে তার থেকে বেশি বুঝবে একটা ম্যাথ সিম্পল ম্যাথ করে ফেললে জিনিসটা আমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে আর কি। সো আমি থিওরিটিক্যাল কথাবার্তা এগুলোতে বেশি বলা থেকে আমি ম্যাথে জাম্প করার ব্যাপারে আর একটু বেশি ইন্টারেস্ট রাখি। তোমাদের মোটামুটি ডট জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা চ্যাপ্টার এখন আমি তো কি 6 নম্বর স্লাইড পর্যন্ত আছে, এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন থাকলে বলো, কারণ আমি নেক্সট যখন এটাতে যাবো এই জিনিসটা আর একটু কমপ্লেক্স হয়ে যাবে। এর আগ পর্যন্ত 6 নম্বর স্লাইড পর্যন্ত কারো কোনো কমপ্লেক্সিটি থাকলে একটু বলো, আমি তাহলে ব্যাক করে বলতে পারি। আর যদি না থাকে তাহলে আমি তাহলে সামনে ফরওয়ার্ড করবো 6 নম্বর স্লাইড থেকে। আচ্ছা কোনো কোশ্চেন যেহেতু আসতেছে না তাহলে আমি সামনে ফরওয়ার্ড করব, ঠিক আছে? তাহলে এক্সাম্পল ইলাস্ট্রেটিং হাউ টু অ্যাপ্লাই দ্য ডট কনভেনশন, ডট কনভেনশনটা কেন হয়। সো আমি তোমাদেরকে যেটা বলছি তোমরা এই যেতে একটু স্ট্রিক্ট থাকিও, তোমরা এই আলেকজান্ডার সাদিকুর এই বইটাতে যে জিনিসটা ফলো করছে এটাই তোমরা ফলো করার চেষ্টা করো। মোটামুটি এখানে কালারফুল করে দেয়া আছে, কালারফুল বই আছে, এবং হলো কি ওরা যে জিনিসটা কনভেনশনালি ইউজ করছে আমার সাথে মিলছে আর কি। ওনাকে 2-3টা বই দেখলে ওকে দুইটাতে এক একটাতে এক হয়ে দিচ্ছে, কোনো সময় ওকে ওরা আউটগোয়িংটাকে ডিনোট করছে, কোনোটাকে ইনসময় ডিনোট করছে, এবং এক একটা ম্যাথে এক এক রকম করে, এবং বেশ কিছু জিনিস ভুল আছে আর কি ওখানে। সো এই জিনিসটা আমি একটু আলেকজান্ডার সাদিকের এই জিনিসটা দেখছি, আমার মনে হচ্ছে এটা একটু কম মানে রেসপেক্টিভলি স্মার্টার আর কি। সো ইফ এ কারেন্ট লিভস দ্য ডটেড টার্মিনাল অফ ওয়ান কয়েল, the reference polarity of the mutual voltage in the second coil is negative. So স্বাভাবিকভাবে যদি একটা জিনিস ওকে পোলারিটি বলতেছে তাহলে এটা নেগেটিভ হবে, ওখান থেকে আমি এখানে নেগেটিভ ধরে নিতে পারবো। দেখো দুইটা যখন তোমার আমি এক্সপ্লেইন করতেছি, দুইটা যখন তোমার এখন হলো কি এটাও এই প্রান্ত থেকে থাকে এটাও এই প্রান্ত থেকে আসে, তখন এটাকে সে পজিটিভ ধরছে, কিন্তু যদি একটা এখানে থাকে একটা এখানে থাকে এই বি টুটাকে হচ্ছে নেগেটিভ। তাহলে সেম যদি উল্টাটাও আমরা ধরি, যদি আমি একটা এখানে থাকে একটা এখানে থাকে মানে উল্টা পাশে থাকে, তাহলে আমাদের মিউচুয়াল এন্ডের সাথে এটা ভ্যালুটা আমি নেগেটিভ ধরতে পারবো। এই জিনিসগুলো তোমার কনফিউশনগুলো দূর করা যায় জাস্ট কিছু ম্যাথমেটিক্যাল টার্মের সময় পজিটিভ নেগেটিভ টার্ম ইউজ করে আর কি, সাইনগুলো ইউজ করে। সো কিন্তু যদি দুইটা যদি আবার এখানে এখানে যেটা দিচ্ছে দুইটা যদি আবার পজিটিভ থাকে, দুইটা যদি তোমার মানে একই সাইডে থাকে, তাহলে হলো কি তোমার এখানে তোমার এটা পজিটিভই থাকতেছে, এগুলো পজিটিভই থাকতেছে। তো পাশাপাশি আর কতগুলো ইকুয়েশন যেগুলো ইউজ করছে এগুলো আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি, যে তোমার এই সিরিজ সেটিং কানেকশনের মধ্যে হলো কি L1 প্লাস L2, ঠিক আছে, যেটা হলো কি একটা নিজেরটা প্লাস হলো কি 1 এর উপর 2 এরকম 2 এর উপর 1
কিরকম, তাহলে m প্লাস m, ঠিক আছে, m প্লাস m যদি তোমার এরকম যদি একই দিক থেকে কারেন্টটা আসে আর কি, সিরিজ সাইডিং কানেকশনের ক্ষেত্রে ফিগার 13.6 এবং 13.6 এর জন্য মানে একই দিক থেকে দুটো কানেকশন আসতেছে, তখন হলো কি L1 প্লাস L2 প্লাস, তুমি আমার কথা কি বুঝতেছো? এগুলো কিন্তু একটু কমপ্লেক্স, কিন্তু দেখো এই জিনিসটার ক্ষেত্রে কিরকম হবে, এই L1 এটা নিজেরটা, এটা L1 প্লাস এটার নিজেরটা প্লাস L2 আবার 1 এর উপর 2 এরটা, এটা হলো কি মানে M21 বা M2 যেটা বলো, কারণ দুইটা তো আবার পরে একই হয়ে যাবে, তারপর এটার উপর এটা, ঠিক আছে M, তাহলে কি এটা দুটো মিলে L1 প্লাস L2 প্লাস 2M, এটা হলো কি স্যার এটা বুঝি নাই। তোমার হলো কি টোটাল ইন্ডাকটেন্সটা, এটা এখান থেকে আমরা বের করতে পারবো। এটা কি তোমার বুঝাতে পারছি প্রথমটা না, ক্ষেত্রে? স্যার। কিন্তু যদি তোমার এরকম উল্টা থাকে তখন তখন ক্ষেত্রে কি হবে, তখনকার ক্ষেত্রে এটা হলো কি তোমার এই যে দেখো উল্টা থাকে, তখন বি এর ক্ষেত্রে কি করতেছে, এটা L1 প্লাস L2, এটার ক্ষেত্রে হলো কি L1 না, সরি এটা L1 প্লাস এটা হলো কি L2, এখন দুইটা আসতেছে একটা একটার সাথে উল্টা, ঠিক আছে, তাহলে এটাও কিরকম হবে, একটা 2, এটাও বলতেছে আমরা মাইনাস m, এটা প্লাস হবে এখানে উপরে লিখে দিই, এবং এটা বলতেছে মাইনাস m, তাহলে পুরো ওভারঅল কোনটা, এটা যেহেতু M21 আর N12 এটা আমি আলাদা আলাদা করে লিখি নাই, কারণ দুইটা তো পরে আবার দেখতেছি, যেহেতু টার্ন সংখ্যা আমরা ইকুয়াল ধরতেছি, ওই হিসেবের মধ্যে দুইটা ইকুয়াল ধরে ওরা এই -2m L1 প্লাস L2 -2m সিরিজ অপোজিং কানেকশন হবে আর কি, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা একটু দেখলে, তোমরা একটু মোটামুটি মাইন্ডফুলি পড়লে তোমরা এটা পেয়ে যাবে আর কি। আর যখন তোমার হলো কি একদম অপোজিটে থাকবে, তখন হলো কি একটা আরেকটা যত তোমার ক্যান্সেলেশন করে দিবে আর কি, তখন ওটা জিরোই হবে আর কি। সো ওরা এখানে আবার কেভিএল কেসিলটা এই ইকুয়েশনগুলো করছে। আমরা যদি একটু ম্যাথের মধ্যে চলে যাই, আমরা তো মোটামুটি ম্যাথে যাওয়ার জন্য ইজি হয়েছে। আচ্ছা 13 আচ্ছা আমি কি একটু মনে হয়, আচ্ছা এই জিনিসটা তো আমি ভুল বলছি, আমি ভুল ফিগার দেখাচ্ছি তোমাদের। 13.6 মনে হয় এটারটা বলবে, এটারটা হবে যেটা, সরি এটারটা হবে তোমাকে, এটা আমি ভুল বলছি একটু। এই জিনিসটা যেটা দেখালাম এটা হলো কি এই ফিগারটা 13.6 এটা দেখাচ্ছে, এবং এটা যে দেখা যাচ্ছে এটা হলো কি এখানকার ফিগারটা, ঠিক আছে। তো এই দুটো যেহেতু সিরিজে আছে, এবং সিরিজের দুটো প্রথমে আসতেছে L1 প্লাস L2, এবং মাঝখানের মধ্যে গুলো m-টা দেখাচ্ছে ওরা, ঠিক আছে, L1 প্লাস L2 ডিভাইড প্লাস 2m, L1 প্লাস L2 এবং হলো কি মাঝখানেটা যে দিচ্ছে -m প্লাস -m দুটো মিলে হচ্ছে -2m, এটা হলো কি 13.6 a এবং 13.6 b এর, ঠিক আছে। সো ডাইরেক্ট আমরা একটু তাহলে ম্যাথে জাম্প করি। So, এখানে 13.5 এবং 13.5 এর মধ্যে ওরা খালি মিউচুয়াল ইন্ডাকটেন্স এটার কথা বলছে, এখন ওভারঅল টোটাল ইন্ডাকটেন্স কি বের করে এই জিনিসটা এখানে ডিসকাস করে না, কিন্তু আমরা একটু ম্যাথে দেখলে তাহলে আর একটু ডিটেইলস আমরা দেখতে পারবো এখানে। 13.7 13.1 এ তাহলে ক্যালকুলেট দ্য ফেজর কারেন্টস অফ I1 and I2 ইন দ্য কারেন্ট অফ ফিগার 13.9, ঠিক আছে। এখানে তাহলে ওরা কি করছে আমরা তাহলে একটু দেখি। সো এখানে এটা তোমার একটা ভোল্টেজ দিয়ে দিছে, এবং হলো কি তোমার কারেন্ট লুপগুলো দিয়ে দিছে, এখন আমি কিন্তু আমরা জানি না ওগুলো কারেন্ট লুপ কত, তো এখানে I1 আর I2 কত আছে এটা আমাদের জানতে হবে। এই ধরনের আমরা অলরেডি লুপ কারেন্ট দিয়ে অনেকগুলা আগে বের করছি, এটা তোমার হলো কি নোড মেথড বলো অথবা হলো কি মেশ অ্যানালাইসিস দিয়ে বলো, ওই জায়গায় আমরা বের করছি, কিন্তু মিউচুয়াল ইন্ডাকটেন্স সার্কিটের জন্য আমরা বের করি না আর কি। সো কয়েল ওয়ানের জন্য কিন্তু ওরা কিভাবে বের করছে এটা একটু দেখি। -12 হচ্ছে, সেটা তুমি পজিটিভে ধরতে পারো, কম্পাসটাকে পজিটিভে নাম করতে হবে, আমার হিসেবে এটা আমি পজিটিভ ধরবো, সেক্ষেত্রে এটাও পজিটিভ ধরবো -J4, কিন্তু এটা যেহেতু সেটা উল্টা দিকে ধরছে, এটাও নেগেটিভ ধরছে এবং এটাও নেগেটিভ ধরছে আর কি। সো পজিটিভ নেগেটিভ এটা আমরা আগে যেটা আলোচনা করছি নিজেদের উপর আর কি, -J4 প্লাস J5 এটাকে পুরোটা একসাথে 5 J4 এটাকে একসাথে ওরা একটা ইম্পিডেন্স হিসেবে ধরছে, একটা জেড হিসেবে ধরছে, এবং হলো কি I1 দিয়ে ডিনোট করছে, এবং মাইনাস কি করছে, এই যে দেখো এখানে একটা টার্ম আছে মাইনাস, এটাকে -3 ওহম ধরছে, 3I2, ঠিক আছে। এই যে I2 এটাকে বলছে -3I2, এবং এই সার্কিটটা বাকিটুকু আর ওরা এই ক্ষেত্রে কেবিলের ক্ষেত্রে কয়েল 1 এর ক্ষেত্রে যেটা ইকুয়েশন এটার মধ্যে ধরা নাই, তাহলে এটাকে বলছে একটা ইম্পিডেন্স, এবং এই যে একটা মিউচুয়াল একটা আছে এটাকে ধরতেছে একটা -J3I2 করে ধরতেছে, তাহলে এটার জন্য আসতেছে এটা
এই টার্মটা, এবং হলো কি এই যে এই ইম্পিডেন্সটা দেখতেছো এটার জন্য আসতেছে এই পার্টটা। ঠিক আছে, তাহলে বুঝা গেছে তোমাদের লোকে এটা হলো কয়েল 1 এর জন্য। ঠিক আছে, তাহলে কয়েল 1 এর জন্য তুমি একটা ইকুয়েশন পাইছো, এখন হলো কি i1 i2 এরকম একটা তুমি সলিড ইকুয়েশন এখান থেকে পেয়ে গেছো। তাহলে হলো কি সেম এরকম অনুরূপভাবে এরকম একটা এই কয়েল 2 একটা আছে, ওখান থেকে আমি একটা ইকুয়েশন পাবো কয়েল 2 এর জন্য। তাহলে এবারে কি লিখছে এখানে -3gi2 যেটা হলো কি তোমার আগে লিখছিল, তাহলে এটার জন্য একটা এই যে এখানে -2 এবং বাকি যেটা একটা আছে r + l 12 + gi এটা, এই দুইটা মিলে হলো কি তোমার এই দুইটা ইকুয়েশন মিলে এখান থেকে লিখছে হলো কি এই ইকুয়েশনটা। ঠিক আছে, কয়েল 2 এর জন্য কেভিএল গিভস -3gi2 + 12 + 6i2। সো এখান থেকে আমি আরেকটা তোমার হলো কি দুই ধরনের দুইটা ইকুয়েশন পাবে, যেটা হলো কি i1 i2 এবং কি দুইটা আননোন থাকবে, এরকম দুইটা ইকুয়েশন পাবে। এটা একটা ইকুয়েশন এবং দুইটা আননোনের এটা আরেকটা ইকুয়েশন, অথবা এই ইকুয়েশনটা আর কি। সো এই দুইটা থেকে তোমার সো দুইটা আননোন এবং দুইটা ইকুয়েশনের মধ্যে তোমার i1 আর i2 ইজিলি বের করে ফেলা যাবে। সো জাস্ট একটু যেটা মাইন্ডফুল থাকতে হবে তোমার কি কারেন্টের ডিরেকশনটা কোন দিক দিয়ে ঢুকতেছে এটা কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, যদি অপোজিট দিয়ে এটার ডিরেকশনটা যদি অপোজিটে আসে, যদি এখানে আসে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে হলো কি তোমার তাহলে এই যে দেখো বোথ ক্ষেত্রে যে তোমার মাইনাসটা ইউজ করছো, এখানেও মাইনাস ইউজ করছো, এবং হলো কি 3i2 এখানে যেটা একটা পজিটিভ থেকে নেগেটিভ আছে না, এটা মাইনাস ইউজ করছো, এবং এখানে যেটা আছে প্লাস ইউজ করছো, তখন এখানে কিন্তু এই যে -3i1 এটা ইউজ করছো। সরি, আমি দুই জায়গায় দেখা ফেলতেছি। এখানে যেটা -3gi2 ইউজ করছে এবং j3 ইউজ করছে, এটা কি জন্য ইউজ করছে? যখন হলো কি তোমার ইকুয়েশনটা একই দিক থেকে আসতেছে, এখানেও আসতেছে এখানে আসছে, যদি তোমার উপর দিক থেকে আসো উল্টা দিক থেকে আসো, তখন তোমার একটা মাইনাস ধরবা এবং আরেকটা প্লাস ধরবা, যেটা হলো কি আমার হয়তো পরের এক্সাম্পলটাতে আমরা দেখতে পারবো। পরের এক্সাম্পলটা আমরা তো দেখি। পরের এক্সাম্পলটাতে দেখো উল্টা করে দিয়েছে, যেহেতু বলছে এখানে তোমার সবকিছু একই থাকবে আগেরটার মতো, জাস্ট হলো কি তোমার ডিরেকশনটা যেহেতু উল্টা করে দিয়েছে, তোমার এদিক থেকে ধরার সময় একবার যদি তুমি এটাকে মাইনাস ধরো, -3i2 যদি ধরো, যেটা আমরা ওখানে ধরছিলাম -1i2 আর কি, এখন তো 1 আছে, তাহলে -1i2 যদি ধরো, এটা পরটাকে ধরতে হবে +1i1 ধরতে হবে। এতটুকুই বা ডিফারেন্স, বাকিটুকু তোমার হলো কি লুপ করে তোমরা ক্যালকুলেটর করে এটা বসে দিতে পারবে। এরপর এটা একটু আমাকে জানাও তাহলে তোমরা ম্যাচ করতে পারছো নাকি। তাহলে আরেকটা এক্সাম্পল আমরা দেখি। এরপর হলো কি তোমরা দেখো একই এখানে মধ্যে মানে একই সার্কিটের মধ্যে দুইটা ইন্ডাক্টর দেওয়া আছে এবং একটা আরেকটার উপর কি ধরনের এফেক্ট ফেলে ওই ধরনের ম্যাথ এখানে দেওয়া হয়েছে। ডিটারমাইন দ্য ফেজর কারেন্ট i1 and i2, সেম তোমাকে এখানে লুপ কারেন্টের মধ্যে এটা বের করতে বলছে। সো এটার ক্ষেত্রে হলো কি তোমার সেম ভাবে করবা। তাহলে কি একবার হলো কি এই লুপটার জন্য তোমার হলো কি একবার লুপ কারেন্ট বের করবা, এবং এর পরের বারটা হলো কি তোমার এই লুপটার জন্য তোমার আরেকটা লুপ কারেন্ট বের করবা এই লুপটার জন্য, এবং হলো কি তোমার ইন্ডিভিজুয়াল এটারটাও ধরবা, আর সাথে সাথে হলো কি এটার উপর এটা একটা যেটা ইম্পিডেন্স আছে ওইটাও একটা ধরবে। কিন্তু এখন যেটা কোশ্চেন আসতেছে আমার ডিরেকশন কোন দিকে দেব? ডিরেকশন দেখো, ডিরেকশন প্রথম দিকে যেটা আমার ইন্ডাক্টর পড়তেছে এখানে হলো কি তোমার একদম প্রথমে এটা পড়ে গেছে। সেম লুপে আসার সময় এটা কি প্রথমে পড়ছে? সেম লুপের সময় এটা কিন্তু প্রথমে পড়ে, এটা পরে পড়ছে। তাহলে একটা হবে তোমার নেগেটিভ এবং একটা আরেকটা হবে তোমার পজিটিভ মিউচুয়াল ইন্ডাকটেন্সের মাঝে। তো এটা 3, তাহলে একটা হবে তোমার 3 আছে, একটা হলো -3i 3i2, এবং আরেকটা হবে তোমার প্লাস, এবং এটার থেকে এদিকে দেওয়ার সময় এটা হবে তোমার +3i2, যেহেতু দুইটা ডিরেকশন আগে পরে হয়ে যাচ্ছে। বাস এতটুকু, এর থেকে বেশি আর কিছু করতেছে না আর কি। সেম, তাহলে তোমার এখানে নতুন যেটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্সের জন্য আমার কাছে নতুন একটা, এখানে আমার এটা একটা রেজিস্ট্যান্সের মতো আমরা ধরে নিই, আমরা জাস্ট ওইভাবেই কারেন্টের ডিরেকশন উল্টা ধরে ক্যালকুলেট করতেছি। আচ্ছা, এটা মনে হয় ওরা আগেরটা সলভ করছে, এখানে আগেরটা সলভ এখানে চলে আসছে মনে হয়। সিমিলার এটা একটা সিমিলার মতো করে এখানে সলভ করছে আরেকটা। এটার কোশ্চেনটা আমার কাছে নাই, তাহলে আমি তোমাকে এই কোশ্চেনটা এখন এখানে খালি আনসারটা চলে আসছে কিন্তু কোশ্চেনটা আসে না এখানে। হ্যাঁ, এটা আনসারটা চলে আসছে কিন্তু কোশ্চেনটা আসে না এই সাইডটাতে। সেটা একটু দেখে আমাকে তাহলে জানাবে আর কি। সো আমার আসলে
খুব বেশি বাকি নাই আর। এই প্রবলেমগুলো তোমরা এটা তো অলরেডি ডিসকাস করলাম। এখন যেটা ডিসকাস করছি এটাই 13.2 তে যেটা ডিসকাস করছি এটাই 13.2 তে এটা আসে। আবার এনার্জি ইন এ কাপল সার্কিট। সো কাপল সার্কিটের মধ্যে আমরা যে এনার্জির যে সূত্রটা ইউজ করে আমরা ইন্ডাক্টর সার্কিটের মধ্যে এনার্জি কেমনে ইউজ করতে হয় এরকম হাফ এলআই স্কয়ার এই সূত্রটা আমরা আগে ইউজ করছি এবং ওখান থেকে যদি একটা ছোট পোর্শনের জন্য আমরা দেখি যে ওখানে কতটুকু এনার্জি হবে এখন তাহলে আমরা ওকে ফুলে ইন্টিগ্রেট করে এবং এটা পুরো একটা টাইমিং এর জন্য পুরোটা সময়ের জন্য কতটুকু আসতেছে ওইটা আমরা ইন্টিগ্রেট করে এবং পুরো একটা কারেন্টের জন্য অল্প পোর্শনের থেকে বের করে ওখান থেকে টোটাল এনার্জি কতটুকু স্টোর হবে একটা সার্কিটের মধ্যে ওখানে এই সূত্রটা দিয়ে বের করে নিতে পারি। এবং মিউচুয়াল কানেক্টেড থাকতে ওখানে একটা নতুন চার্ট 1 2 আসবে অথবা নিজেরটার জন্য L1 বা L2 আসবে। সো ছোট্ট একটা থিওরি এনার্জি ইন কাপল সার্কিট এখান থেকে তোমার হয়তো আচ্ছা এই জিনিসটা আমি একটু রাখি, এই জিনিসটা আমি রাখি কারণ আজকে তো তোমার স্টুডেন্ট একটু যদি আমি চাইলে আজকে তোমার এটা 10-15 মিনিট পরে শেষ করে দিতে পারবো, কিন্তু আমার হচ্ছে না এটা একটু রাখি আর একটু সময় নিয়ে এটা পড়াই। আমার তো সময় আছে, সমস্যা কি। তো 4টা স্লাইড আমি রাখলাম 13 14 15 16 এই 4টা স্লাইড আমি রাখলাম আর কি। সো এই থিওরি এটা ছোট থিওরি তোমরা একটু দেখে নিলে হবে, এর কোনো ম্যাথ এখানে দেখতেছি না। সো বেসিক্যালি তোমাদের যে ম্যাথ করা দেখা যাচ্ছে ওখানের মধ্যে এই পার্টটা এটা একটু 13.2 টা একটু ট্রিকি আছে, অন্যগুলো তোমার ওরকম ট্রিকি কিছু মনে হচ্ছে না আর কি আমার। সো কোনো কোশ্চেন থাকলে আপ টু 12 সেট পর্যন্ত আমাকে বলো, আমি অনলাইন আছি। আর এরপর আমরা না হয় তোমরা চাইলে আমি শেষ করে দিতে পারি আজকে, কিন্তু যেহেতু সময় আছে আমাদের তাহলে একটু সময় নিয়ে আমরা পড়ি। জি স্যার। আচ্ছা আমার এমনি ছিল আজকে শেষ করা দিব, কিন্তু সমস্যা নাই, আর একটা ক্লাস বেশি করলাম আর কি। এটা কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা তাহলে আমরা একটা টিউটোরিয়াল ক্লাস রাখবো, তোমরা তো যেহেতু ডাইরেক্ট কোশ্চেন করতেছো না আর তোমাদের অ্যাসাইনমেন্ট দিলেও আমি আসলে নিজে একটু ডিসার্টেন্ট হয়ে গেছি যে তোমাদের তো মানে অ্যাসাইনমেন্টগুলো দিছিলাম, কয়েকটা ছেলে খুব সিনসিয়ারলি জমা দিছো কিন্তু 80% কি মানে প্রথম 10%। হ্যালো হ্যাঁ বলো। স্যার, একটা বিষয় বুঝি নাই যে ওই L1 প্লাস L2 প্লাস 2M টা কিভাবে হয় সেটা বুঝি নাই। 2m টা হ্যাঁ 2M টা স্যার। আচ্ছা এটা আর একটু দেখাই দিই তাহলে কত নম্বর স্লাইড ছিল জানো এটা, এটা আরো পরে। এই সাইডটাতে না, ঠিক আছে। আমি টোটাল কয়টা এরকম যদি দেখো দুইটা কয়েল আছে একটা সার্কিটের মধ্যে, ঠিক আছে, দুইটা কয়েল আছে একটা সার্কিটের মধ্যে, তাহলে এখানে টোটাল কয়টা ইম্পিডেন্স থাকবে এখানে, ঠিক আছে, কয়টা টোটাল এখানে কয়টা ইম্পিডেন্স এখান থেকে আমি পাবো এই জিনিসটা দেখি। তাহলে প্রথমে লিখি একটা L1 একটা L2, তাহলে আমি খালি L1 আর L2 লিখলে আমার কাজ শেষ হয়ে যেত, কিন্তু এখানে আরেকটা কারেন্ট আছে কি কারেন্টের ডিরেকশন কোন দিকে ঢুকতেছে, এটা কি দুইটাই যেমন এটার রেঞ্জ শুরু হয়েছে এখান থেকে, এটার রেঞ্জ শুরু হয়েছে এখান থেকে এবং এখানে শেষ হয়ে গেছে, ঠিক আছে, আবার এটার রেঞ্জ শুরু হয়েছে এখান থেকে এবং এখানে শেষ হয়ে গেছে না, ঠিক আছে। তাহলে আমার টোটাল হলো কি আগে আমার যেটা আমি লিখলাম L1 প্লাস L2 রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেটা R1 প্লাস R2 ওইটা করলে আমার শেষ হয়ে যাচ্ছে না, কারণ কারণ প্লাস কয়েলটির ভিতর দিয়ে কারেন্ট গেলে একটা কাহিনী ঘটবে। তো এটার সাথে সাথে L1 ওর নিজেরও একটা কি বলবো ইম্পিডেন্স আছে না, ওর নিজেরও একটা ইম্পিডেন্স ক্রিয়েট হবে না, এটা পাশাপাশি Yes, এখানে sir. একটা ইম্পিডেন্স ওটা ক্রিয়েট করবে না, ওটাকে আমি কি নাম বলতেছি M1 না। কিন্তু দেখো কারেন্টটা ঢুকতেছে কোন দিক দিয়ে, এটারও ঢুকতেছে প্রথমে আগে থেকে প্রথম দিকে ঢুকে যাচ্ছে এবং এটারও হলো কি প্রথমে ঢুকতেছে পরে গিয়ে ঢুকতেছে না এটা কারেন্টটা, তাহলে এটার আমি কি বলবো কারেন্টটা ঢুকতেছে, কারেন্টটা কিন্তু এই পাশ থেকে মানে এটা হলো কাগজের উপর থেকে নিচের দিকে যাচ্ছে এরকম। এবং M2 যেটা বলতেছি এটা কেবল এটা হলো কি আমি কি বলছি ওর নিজের যেটা হলো কি যেটা 2 নাম্বার কয়েলের নিজের M1 প্লাস M2, কিন্তু যদি দেখা যাচ্ছে দুইটা টার্ন একই হয় দুইটারই তোমার মিউচুয়াল ইম্পিডেন্স একই হবে, সো সেই জিনিসটাকে আমি কেমন লিখতে পারি M প্লাস M L1 প্লাস L2 প্লাস 2M যেটা হলো কি তোমার উপরে এটা দিয়ে লিখছে। সো আমি বুঝাতে পারছি স্যার এর পরেরটা -2M টা কেমন হইছে এখানে? পরেরটা কেন মাইনাস হয়েছে, পরেরটা কেন মাইনাস হয়েছে দেখো, ওটা মানে এটা বুঝতেছি না স্যার। এই যে এখানে ঢুকছে হলো কি দেখো প্রথম দিকে ঢুকে গেছে এটা না, প্রথম স্যার। দিকে কারেন্ট আসছে, আমি একটু অন্য কালারটা চেঞ্জ করি তাহলে তোমার ক্লিয়ার হবে। এই দেখো প্রথমে ঢুকছে কোন দিকে কয়েলের প্রথম পার্টে ঢুকছে, ঠিক আছে, আর এখানে কিন্তু প্রথম পার্টে ঢুকে নাই, কিন্তু এখানে প্রথম পার্টে ঢুকে নাই, এখানে ঢুকছে হলো কি তোমার পরের পার্টে,
ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমার ইকুয়েশনটা কিরকম, এটা হলো কি L1 প্লাস L2, ঠিক আছে। তাহলে ওকে তোমার এই পার্টটাকে যেটা বলতেছে এটা বলছে মাইনাস M1 এবং এই পার্টটা বলতেছে তোমার মাইনাস M1। আচ্ছা, এখানে একটা কাহিনী আছে, এটা তো যদি তোমার এটা ধরে তাহলে আর কি এটা প্লাস M1 হওয়ার কথা ছিল এবং এটা আর কি মাইনাস M1 করলে দুটো তো জিরো হওয়ার কথা ছিল না? জি স্যার সিরিজের পর্যন্ত এটা জিরো হওয়ার কথা ছিল। জি স্যার। হ্যাঁ, এটা তো জিরো হওয়ার কথা ছিল। এটা তখনই হবে যখন এটা তাহলে একটু ভুল দিচ্ছে। এটা ওই ক্ষেত্রে হবে যদি আমাদের ইয়ে ভুল থাকে, এটা যদি এখানে থাকে তাহলে ঠিক আছে। এটা তাহলে ছবিটা একটু ভুল দিচ্ছে না? ঠিকই ধরছো তুমি, এটা ছবিটা ভুল দিচ্ছে। যদি এখানে থাকতো তাহলে এটাকে L equal to L1 plus L2 minus 2m হবে সিরিজ অপোজিট কানেকশনের জন্য, দুইটাই অপোজিট কানেকশনে আছে তখন। তাহলে স্যার ইকুয়েশনটা কেমন হবে? L is equal to L1 plus L2 হবে শুধু? L1 plus L2 হবে, যে কারণ সূত্র ধরে যদি তোমার একটা প্রথমে আসে আরটা প্রথমে দুটো যদি তখন 2m হয় এবং একটা পরে আসে, তো এটা যদি আরটা শেষে আসে তাহলে ডেফিনেটলি জিরো হবে, কারণ তখন কি করতে যেতে হবে না, এটা তখন ক্ষেত্রে L1 প্লাস L2 এবং এটার ক্ষেত্রে কি আসতেছে প্লাস M1 এবং ওই কি এটার ক্ষেত্রে কি আসতেছে মাইনাস মাইনাস M1। তো স্বাভাবিক এই দুইটা কাটাকাটি গেলে তো M1 প্লাস L2 ই হবে, ঠিক আছে। এই জিনিসটা তোমার ভুল করছে, ডিরেকশনটা এখানে হবে, এই ডট এটা এখানে হবে, পরে হবে, এটা ভুল দিচ্ছে একটু এখানে। তো তাও আমার মনে হচ্ছে আলেকজান্ডার স্যালিগের বই বইটাতে কম্পারেটিভলি অনেক কম ভুল, বাকি দুইটা বইয়ে একটু বেশি ভুল, বাইরেস্টের বইয়ে একটু বেশি ভুল আছে এখন। এটাই ঠিক আছে, তাহলে আমরা পরে ওই সাইট আমরা পরে আবার শনিবার দিন করবো আর কি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আজকে ক্লাসটা এখানে রাখছি। ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আসসালামু আলাইকুম। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।